কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে স্মৃতি কি আবু বকর যার নাম হাদিস পাকে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে। আল্লাহ রাসূল কি আল্লাহ সাহাবীরা আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ভালোবাসতেন গজলে দিয়ে খেয়াল করবেন। কবি লিখছেন কি সুন্দর ছন্দে, শুনতে থাকুন। কবি কি লিখছেন? কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে স্মৃতি কি আবু বকর যার নাম হাদিস পাকে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে। একদিন দয়ার নবী বলে শোনো আবু বকর হিজরতে যেতে হবে সাথী তুমি আমার, তোমায় ডাকিতে পারে কোন একে কহিটাতে রাসূল হাজির হব ডাকার সাথে সাথে। তারপর থেকে আবু বকর ঘুমায়নি কোনো রাতে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে স্মৃতি কি আবু বকর যার নাম হাদিস পাকে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে। তারপর একদিন রাতে আবু বকরকে সালাম দিয়ে আল্লাহ রাসূল ডাকছেন। তারপর কি হচ্ছে শুনো। দয়ার নবী সালাম দিয়ে বলে ওঠো আবু বকর, ডাকার সাথে সাথে খুলে গেল ঘরে দুয়ারে। আবু বকর বলে ওগো হাজির রাসূল আমি ঘুমে থেকে ও রাসূল তুমি আমার কাছে তুমি তোমার ডাকে সাড়া দিতে, তোমার ডাকে সাড়া দিতে জেগে তাকি পথিরাতে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে স্মৃতি কি আবু বকর যার নাম হাদিস পাকে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে। সাওয়ার ঘুমায় নবী ঘুমায় আবু বকরের কোলে একবি সাজার সাবদংসায় আবু বকরের পায়ে নীরবে শিশুই যায় কঠিন যাতনা ঘুমিয়ে আছে দয়ার নবী আবু বকর ডাকলো না ক্লান্ত দয়ার নবী ঘুমোয় সেই ডাকে রে কেমন করে কেমন
ভালোবেসেছিল দয়ার নবীজিকে সিদ্দিক আবু বকর যার নাম হাদিস পাকে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে। তারপর শেষ অংশে কবি লিখছেন নবীর দুঃখের সময় আবু বকরের পাশে ছিল তারি এক রাতের আমল যদি বিজনে রাখা হতো নবীর দুঃখের সময় আবু বকরের পাশে ছিল তারি এক রাতের আমল যদি বিজানে টাকা হতো সবার থেকে তারা আমল অনেক বেশি হতো বলে কবি আজীবন করবে খুদা সাজে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে সিদ্দিক আবু বকর যার নাম হাদিস পাকে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে।